আজকের আমাদের রেসিপি হচ্ছে চকলেট কেক নিউ ইয়ার উপলক্ষে। তার জন্য দুটি বরবনের প্যাকেট নিয়ে নিয়েছি, বড় দুটো প্যাকেট, যার থেকে বরবনগুলো এরকমভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। এরপরে এই টুকরোগুলোকে একটি মিক্সির জারের মধ্যে দিয়ে জারটাকে বন্ধ করে গুঁড়ো করে নেব। আমাদের মোটামুটি 4 বার লেগেছিল পুরো টুকরোগুলোকে গুঁড়ো করে নিতে। এর মধ্যে এবার চিনি দিয়ে দেব মোটামুটি 3 চামচের মতো, বলতে পারেন মোটামুটি 3 টেবিল স্পুনের মতো। সেটাকেও আমরা মিক্সির জারের মধ্যেই একসাথে বিস্কুটের গুঁড়োর সাথেই গুঁড়ো করে নেব। বিস্কুটের গুঁড়োটাকে ঠিক ততটাই গুঁড়ো করব যাতে তার মধ্যে কোনো রকম দানা না থাকে। এরপরে কিছুটা পরিমাণে কাজু এবং কিশমিশকে নিয়ে সেগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপরে সমস্ত বিস্কুটের গুঁড়োগুলোকে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে 4 হাতা ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি। এবারে একটি হুইস্কের মাধ্যমে সেই দুধটাকে বিস্কুটের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন আমাদের দুধের সাথে বিস্কুটের গুঁড়োটা মেশানো হয়ে গেছে। এরপরে একটি ইনো এর মধ্যে দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, ইনো দেওয়ার পরে আমরা হুইস্কের মাধ্যমে একই ডাইরেকশানে ঘোরাতে থাকবো। তারপরে এর মধ্যে খানিকটা বাটার দিয়ে সেটাকেও আমরা হুইস্কের মাধ্যমে এর মধ্যে ঘুরিয়ে নেব। কনসিস্টেন্সি মোটামুটি ঠিক রাখার জন্য এর মধ্যে আরও 1 হাতা দুধ আমরা দিয়ে দিয়েছি। তাহলে টোটাল 2 প্যাকেট বরবন বিস্কুটের সাথে 5 হাতার মতো দুধ আমাদের লাগলো। এরপরে যে বাটিতে আমরা কেকটাকে মোল্ড করব সেই বাটির মধ্যে বাটার লাগিয়ে নিয়ে কেকের ব্যাটারটাকে আমরা দিয়ে দিলাম। সম্পূর্ণ ব্যাটার যখন এই বাটির মধ্যে দিয়ে দেওয়া হলো, তারপরে বাটিটাকে ভালো করে নাড়িয়ে নেব যাতে ভেতরে কোনো রকম এয়ার না থাকে। এরপরে কেটে রাখা কাজু এবং কিশমিশগুলোকেও এই ব্যাটারের ওপরে দিয়ে দেব। অন্যদিকে কুকার আমরা প্রায় 10 মিনিটসের মতো লো আঁচে প্রিহিট করে নিয়েছিলাম এবং কুকারের মধ্যে একটি স্ট্যান্ড রেখে দিয়েছিলাম এবং তলায় জল ছিল। এরপরে সেই কেকটাকেও আমরা এই কুকারের মধ্যে ধীরে ধীরে বসিয়ে দেব। কুকারটি এখন প্রচণ্ড গরম রয়েছে, তো আপনারা যখন এই কেকের বাটিটাকে বসাবেন তখন কিন্তু খুব সাবধানে বসাবেন। এরপরে প্রেসার কুকারটাকে আমরা আটকে দেব এবং 45 মিনিটসের জন্য কেকটাকে বেক হতে দেব, কিন্তু মাথার থেকে সিটিটাকে খুলে নেব। অন্যদিকে কিছুটা পরিমাণে চকলেটকে গুঁড়ো করে নিয়েছি এবং 40 মিনিটস পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে সেই চকলেটের গুঁড়োগুলো কেকটার ওপরে দিয়ে দিলাম। আরও 5 মিনিট লো ফ্লেমে কুকারের ঢাকনাটাকে বন্ধ করে কেকটাকে পুরোপুরি বেক করে নিলাম। মাইক্রোওয়েভ ছাড়া খুবই সুন্দর খেতে এই চকলেট কেকটি আমাদের রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা, প্রথমেই আপনাদের সবাইকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আগামী বছর আশা করছি আপনাদের সবার খুব খুব ভালো কাটুক। তাহলে আপনারা দেখতেই পেলেন মাইক্রোওয়েভ ছাড়া শুধুমাত্র প্রেসার কুকারের মাধ্যমে বিস্কিটস দিয়ে কিভাবে চকলেট কেক বানানো যায় তার রেসিপিটি আমি শেয়ার করলাম। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে দিতে ভুলবেন না। তাহলে আজ এই অবধি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।